রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সতীদাহ প্রথা রোধ করেছিলেন এক বাঙালি। তো আমরা সকলেও জানি যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন বাঙালি, ওনার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। কিন্তু প্রথা কী ছিল? সতীদাহ প্রথা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে আপনার মা অথবা আমার মা যদি মরে যেত, সেই চিতায় নাকি বাবাদেরকে দেওয়া হতো এবং তাদেরকে ঝলসে পুড়িয়ে মারা হতো, এবং এই সতীদাহ প্রথা রোধ করেছিলেন এক বাঙালি। ভালো কথা, কিন্তু এতটা উল্টো কথা কি করে বলতে পারেন যার হাতে, মানে যাকে বলা হয় আমাদের রাজ্যের সেকেন্ড হাইকমান্ড, বাংলার যুবরাজ, এবং তিনি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। এতটা ভুল কথা তিনি কি করে বলতে পারেন? ভুল হতেই পারে, কিন্তু তাই বলে এতটা ভুল। এখন বুঝতে পারছি, বা বাংলার জনসাধারণও বুঝতে পারছেন যে আমাদের রাজ্যটা বা রাজ্যের যে অবস্থা, সাধারণ মানুষের যে অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সেটা কেন এত রসাতলে চলে গিয়েছে। এত দুর্নীতি, এত কাটমানি চারিদিকে দেখবেন, কিন্তু তারপরেও বুক বাজিয়ে কিভাবে এই নেতারাই ভাষণ দিচ্ছে। একদিকে আমাদের মমতা ব্যানার্জি, তিনিও এভাবেই বক্তব্য দিয়ে থাকেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের বক্তব্য দিচ্ছেন, মানে যা মনে আসছে, যা তারা বলছেন সেটাই বক্তব্য হয়ে যাচ্ছে, সেটাই ভাষণ হয়ে যাচ্ছে। আর আমরা জনসাধারণ এবং এই মঞ্চেও দেখবেন যারা আছেন তারা হাততালি দিচ্ছেন। মানে এরা যাই বলবে সেটাই এদের নেতা নেত্রীরা ভুল না ধরে দিয়ে সেটাতেই হাততালি মারবে, এটাই তো কাজ। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, এবং আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেবাশ্রয়ের নামে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। যদিও জনসাধারণ বা আমাদের রাজ্যের এই তৃণমূল নেতারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল বড় কাজ করছেন, কিন্তু কোথাও না কোথাও এটা প্রশ্ন হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেবাশ্রয়ের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিয়ে বেড়াচ্ছেন, তাহলে ওনার পিসি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিই আবার স্বাস্থ্য দপ্তর সামলাচ্ছেন, স্বাস্থ্য দপ্তর ওনারই হাতে, এবং রাজ্যের একাধিক হসপিটাল সুপার স্পেশালিটি তৈরি করলেন, সুপার স্পেশালিটি হসপিটাল, বিশাল বড় পরিকাঠামো, বড় বড় গেট, কিন্তু সেই জায়গায় যদি পরিপূর্ণ মানুষ পরিষেবা পেতেন, তাহলে কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নাম দিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দরকার ছিল? কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করে দিচ্ছেন না যে তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি স্বাস্থ্য পরিষেবা দিতে ফেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য পরীক্ষা কোথায় দিচ্ছেন? আমাদের রাজ্যেই দিচ্ছেন। তাহলে স্বাস্থ্য পরিষেবায় তো ঘাটতি রয়েছে, যার জন্য সেবাশ্রয় কাজে লাগছে। তো আমরা সাধারণ মানুষ এই সমস্ত ব্যাপার বুঝতে পারছে, অথচ মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা তিনি বলছেন যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন এক বাঙালি, এবং সতীদাহকে পতিদাহ হিসেবে রূপান্তরিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এর থেকে আর কি থাকতে পারে? এক কথায় বলতে গেলে এটাও একটা বাংলার লজ্জা যে 5-6 বাচ্চারা বলে দেবে সতীদাহ প্রথা কাকে পোড়ানো হয়েছিল, কী জন্য সতীদাহ প্রথা নাম হয়েছিল। কিন্তু মুখেও সতীদাহ বললে
তিনি রূপান্তরিত করলেন পতিদাহ প্রথা হিসাবে। বাংলার মানুষ দেখছে আর হাসছে, তবে এদের কোনো ফরক পড়বে না। কারণ রাজ্যের যা অবস্থা, তারপরেও এরা সেই ব্যবস্থা নিয়েই ভাষণ দিচ্ছেন জনসাধারণকে। উন্নয়নের পাঁচালী মানুষের ঘরে ঘরে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শোনাচ্ছেন। তো কাজেই জনসাধারণকেই বুঝতে হবে যে কি বলছেন এরা বা কেন বলছেন। কারণ সামনেই ভোট। মনে হয় না যে এদের মাথাও ঠিকমতো কাজ করছে। এরা নিজেরাও বুঝতে পারছেন না যে জনসাধারণকে এরা কি বলে বোঝাবে, যার জন্যই হয়তো এরকম ভুলভাল বক্তব্য দিচ্ছেন। তো যাই হোক, আপনারাও সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।